ইনসেপশন অটোমেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই ভিডিওটিতে দেখব কিভাবে আপনারা আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করে টিঙ্কারক্যাড সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল সার্কিট সিমুলেশন করবেন। তো চলুন শুরু করা যাক ভিডিও। প্রথমে আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে। আমি আমার ল্যাপটপ থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর আমাদের যে সফটওয়্যারটি প্রয়োজন হবে এই সফটওয়্যারটির নাম হচ্ছে টিঙ্কারক্যাড। আমি যদি এখানে লিখি টিঙ্কারক্যাড লেখা মাত্রই কিন্তু আমাদের এই সফটওয়্যারটি নাম শো করছে, অর্থাৎ এখান থেকে আমি এখন ইন্টারে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের সামনে টিঙ্কারক্যাডের সফটওয়্যারটি ওপেন হবে। অনেকগুলো ওয়েবসাইট ওপেন হচ্ছে। তো আপনারা এখান থেকে ফার্স্টে যে ওয়েবসাইটটি আছে এইটাতে ক্লিক করবেন। আমি ফার্স্টের ওয়েবসাইটটাতে ক্লিক করছি। ফার্স্টের ওয়েবসাইটটিতে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এমন একটি উইন্ডো আসবে। যেহেতু আগে থেকে আমাদের এখানে এই টিঙ্কারক্যাড সফটওয়্যারটি লগ ইন করা নাই, এই জন্য আমি এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করব। যাদের লগ ইন আছে বা আগে থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে আসছেন তারা এখান থেকে চাইলে লগ ইন করতে পারবেন। তো আমি এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি উইন্ডো আসবে। এখান থেকে দুইটা ক্যাটাগরি আছে, ইন স্কুল এবং অন ইওর অ্যাকাউন্ট। আমি যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করব, তো আমি এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্টটিতে ক্লিক করছি। আপনারা চাইলে উপরের দুইটিতেও অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি উইন্ডো আসবে। এখান থেকে আপনি সাইন আপ উইথ ইমেল দিয়ে করতে পারবেন, সাইন আপ ইন গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এবং অ্যাপেল অ্যাকাউন্টের মাধ্যমেও করতে পারবেন। তো আমি এখান থেকে সাইন ইন উইথ গুগলের মাধ্যমে করব। এটিতে ক্লিক করা মাত্রই আপনার যে গুগল অ্যাকাউন্টটি আছে সেটি এখান থেকে দেখাই দেবেন। দেখাই দেওয়ার পরে আপনাদের সামনে ওয়েবসাইটটি চলে আসবে। আমাদের যে সফটওয়্যারের সফটওয়্যারটি ওপেন হচ্ছে এখন। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এমন একটি উইন্ডো আসবে। এখান থেকে আপনারা ফার্স্টে এই যে ক্রিয়েট যে অ্যাকাউন্ট অপশনটি আছে এই ক্রিয়েট প্লাসে ক্লিক করবেন। ক্রিয়েট প্লাসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্কিট আছে, 3D ভিউ আছে, কোডগুলো আছে। তো আমরা এখান থেকে যেহেতু সার্কিট সিমুলেশন করবো এই জন্য আমি সার্কিটটিতে ক্লিক করছি। সার্কিটটিতে ক্লিক করার পরে সার্কিটটিতে ক্লিক করা মাত্রই আমাদের সামনে কিন্তু ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই ওয়ার্ক স্পেস এরিয়া। আমরা মূলত সমস্ত যে সার্কিটগুলা বিভিন্ন ধরনের যে সার্কিটগুলোর ডিজাইন মূলত এখানে করে থাকি। তো এখান থেকে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে যে কম্পোনেন্ট বার, অর্থাৎ আমাদের যে একটি সার্কিট ডিজাইন করতে যে কম্পোনেন্টগুলো প্রয়োজন হবে আমরা এই বেসিক কম্পোনেন্ট বার থেকে নিয়ে আসতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে কম্পোনেন্টে বেসিক সিলেক্ট করা আছে, অর্থাৎ একটি সার্কিট ডিজাইন করার জন্য যে আমাদের বেসিক কম্পোনেন্টগুলোর প্রয়োজন হয় সেই বেসিক কম্পোনেন্টগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। যখন আমরা একটি অ্যাডভান্স লেভেলে প্রজেক্ট ডিজাইন করব সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের কম্পোনেন্টের প্রয়োজন হবে। তখন আমরা এখান থেকে অল ক্যাটাগরি প্রজেক্ট যদি সিলেক্ট করে রাখি তাহলে কিন্তু আমরা এখান থেকে সব ধরনের প্রজেক্টের কম্পোনেন্ট পেয়ে যাবো। ওকে, যেমন আমি এখান থেকে যদি একটা কম্পোনেন্ট যদি আমাদের যে ওয়ার্ক স্পেস এরিয়া আছে এই ওয়ার্ক স্পেস এরিয়ার মধ্যে আনতে চাই তাহলে আমাদের সেই কম্পোনেন্টের উপর ক্লিক করতে হবে। দেন আমরা যখন মাউসে কার্সর পয়েন্টটি ওয়ার্ক স্পেস এরিয়ার মধ্যে নিয়ে আসবো তখনই কিন্তু আমাদের কম্পোনেন্টগুলো চলে আসবে। ওকে, আমি এখান থেকে ডায়োড, ক্যাপাসিটর, রেজিস্টার ইচ্ছা মতো বিভিন্ন কম্পোনেন্টগুলো নিয়ে আসতে পারবো। ওকে, এবং এই যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টগুলোর ভ্যালু কত সেটা কিন্তু এখানে শো করছে। দেখতে পাচ্ছেন যে আমাদের ফার্স্টে যেমন একটা রেজিস্টার আছে, এই রেজিস্টারটা কত ওহম, এটা 1 কিলো ওহম। ওকে, আমরা যদি চাই যে এই রেজিস্টারটির মান চেঞ্জ করব, যেমন আমি যদি এই রেজিস্টারটা 220 ওহমে কনভার্ট করতে চাই তাহলে 2 to 0 এটাতে ক্লিক করে আমি এখান থেকে যদি জাস্ট আমি 220 কিসে রাখবো, ওহমে। ওকে, এটাতে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন যে আমাদের যে রেজিস্টার আছে রেজিস্টারটি কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং রেজিস্টারটি মানটিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, আপনারা এইভাবে রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর যা কিছু নেন না কেন সেগুলোর প্রত্যেকটির মানই কি করতে পারবেন, এডিট করে নিতে পারবেন। ঠিক আছে, এটাই মূলত ছিল যে আমাদের কম্পোনেন্ট মেনু এবং এখান থেকে বিভিন্ন কম্পোনেন্টের মানটান চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখন আসে আমরা উপরে যে আমাদের এই বারটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা বিভিন্ন কম্পোনেন্ট কাট অ্যান্ড কপি করতে পারবো। দেন কোনো কম্পোনেন্ট যদি ডিলিট করা প্রয়োজন হয় তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমাদের যে কম্পোনেন্টটি আছে ওই কম্পোনেন্টটি ডিলিট হয়ে যাবে। আবার যদি ডিলিট করা কম্পোনেন্ট যদি আমরা পুনরায় ফিরে আনতে চাই তাহলে আমরা যদি এখান থেকে এই যে আমাদের যে আনডু বাটনটি আছে এটাতে ক্লিক করা মাত্রই চলে আসবে। এবং আপনি যদি এখানে কার্সরটি নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন কন্ট্রোল জেড, আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করেন তাহলে কিন্তু আবার পুনরায় ওই কম্পোনেন্টটি আনতে পারবেন। ওকে, পরবর্তীতে এই যে আমাদের যদি আবার পুরো আমরা আগেরটাই অপশনে ফিরে আসতে চাই রেডিও করলে এই যে এটা চলে যাবে। এবং আবার যদি আমরা ফিরে আসতে চাই তাহলে এখান থেকে ক্লিক করা মাত্র এটা চলে আসবে। এবং প্রত্যেকটি সেকশনের কাছে নিয়ে গেলে কিন্তু আপনি কিবোর্ড শর্টকাট দেখতে পারবেন। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নোটবুক টুলস, অর্থাৎ আপনি কোনো একটা কম্পোনেন্টকে নোট করে রাখতে চান অথবা যেমন আমি এটা একটা কি ইউজ করছি, এটা রেজিস্টার। আমি যদি এই রেজিস্টারটিকে যদি এখন লিখে রাখতে চাই যে এটা আমার একটা রেজিস্টার, তো আমি এখান থেকে লিখে রাখতে পারি রেজিস্টার, RESISTER
সফটওয়্যার, অর্থাৎ আপনি এখান থেকে রেজিস্টার বা বিভিন্ন কম্পোনেন্টের নামগুলো লিখতে পারেন এবং পাশে যেটা দেখছেন এইটার মাধ্যমে আপনি কিন্তু এটাকে হাইড করতে পারেন। যেমন আমি এই কম্পোনেন্ট মানে কমেন্ট যেটা আছে আমি এটাকে হাইড রাখতে আসি, ওকে। এটাতে ক্লিক করা মাত্রই কিন্তু আমার নোটটা হাইড হয়ে যাবে। আবার যদি এটাতে ক্লিক করি তাহলে পুনরায় কিন্তু আমাদের যে নোটটি লিখছিলাম ওই নোটটি আবার শো করবে, ওকে। তো এবার দেখবো হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন ওয়্যার, অর্থাৎ আমাদের যে কম্পোনেন্ট গুলো আছে এই কম্পোনেন্ট গুলোতে আমরা কিভাবে ওয়্যার টানবো এবং ওয়্যারের কালার গুলা কিভাবে চেঞ্জ করবো। গ্রাউন্ড ওয়্যার, যেমন গ্রাউন্ড ওয়্যার গুলো সবসময় ব্ল্যাক কালার হয় এবং যে তার আমাদের পজিটিভ সাপ্লাই যায় সেটা লাল কালার, রেড কালার হয়, সেটা কিভাবে করব। এখন আপনি যদি কোনো কম্পোনেন্ট থেকে যদি ওয়্যার টানতে চান তাহলে সেই কম্পোনেন্টের একটি টার্মিনালের কাছে যে মাউস পয়েন্ট ক্লিক করা মাত্র দেখবেন একটি লাল এবং কালো বক্স শো হবে। ওইখান থেকে আপনি মাউসটি পয়েন্ট ক্লিক করে এবং যে কম্পোনেন্টের সাথে সংযুক্ত করতে চাচ্ছেন সেই কম্পোনেন্টের কাছে নিয়ে যাওয়া মাত্রই কিন্তু আপনার পয়েন্টে আবার শো হবে। আবার যখন ক্লিক করবেন তখন কিন্তু তারটি বা ওয়্যারটি সংযুক্ত হয়ে যাবে, ওকে। আপনি এখানে চাইলে ওয়্যারটি সোজা বা ব্যাকা করতে পারবেন, ইচ্ছা মতো আপনারা এটা সোজা ব্যাকা করতে পারবেন। এখন যদি আমরা চাই যে আমরা কম্পোনেন্টটি ওয়্যারটি কালার চেঞ্জ করবো, সেক্ষেত্রে আপনি যে ওয়্যারটি দেখতে পাচ্ছেন এই ওয়্যারটির উপরে মাউস পয়েন্টটা সিলেক্ট করে দেন আপনি এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করতেন, ওকে। যেমন আমি এটা রেড দিচ্ছি, ওকে। আপনারা এখান থেকে আবার ওয়্যার নিয়ে যে কোনোভাবে, যেমন আমি এই ইন্ডাক্টর এটা সংযুক্ত দিলাম, এইভাবে আপনারা যদি এটাকে মনে করেন আমি একটু ব্ল্যাক করবো তাহলে আপনারা এখান থেকে ব্ল্যাক কালার করতে পারেন, ঠিক আছে। তো এইখান থেকে আমরা যে কোনো কম্পোনেন্টের কালারগুলো দিতে পারবো, ওয়্যারের কালারগুলো চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে। তো এরপরে যেটি অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়্যার টাইপ, অর্থাৎ আমরা এখানে কি ধরনের ওয়্যার ব্যবহার করছি সেই ওয়্যারের বিভিন্ন টাইপ আছে, হুক আপ, তারপর নর্মাল টাইপ, অ্যালিগেটর, ঠিক আছে। আপনারা সবসময় নর্মালটাতে ইউজ করবো এখান থেকে ওয়্যারগুলা, ঠিক আছে। তো আমি যদি এগুলো একটু ডিলিট করে দিই দেন তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট। যেমন এখানে যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টগুলো আমরা রোটেট করতে পারবো, ইচ্ছা মতো আমরা আমাদের ঘোরাইতে পারবো, ওকে। তো আমি এখন এই কম্পোনেন্টগুলো সব আর কি ডিলিট করে দিই। দেন এখান থেকে আমরা দেখবো যে কিভাবে আমরা বিভিন্ন কম্পোনেন্ট, যেমন আরডিনো আছে, আমরা জানি আরডিনো আছে একটা মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামেবল ডিভাইস, সেটাতে আমরা কিভাবে হচ্ছে প্রোগ্রাম করে বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে পারবো, ওকে। তো আমাদের আরডিনো নেওয়ার জন্য আমরা এখান থেকে আরডিনো দেখবো। আরডিনো কোথায় আছে আমাদের এই যে কম্পোনেন্ট বারের মধ্যে এখানে আরডিনো আছে, ওকে। তো আমি একটা আরডিনো নিয়ে আসছি, এটাতে ক্লিক করা মাত্রই আমাদের কি এটা সিলেক্ট হয়েছে। দেন আপনি যখন ওয়ার্ক স্পেস এরিয়ার মধ্যে নিয়ে আসবেন তখন এটা এখানে চলে আসবে, ওকে। আমি একটা আরডিনো নিয়ে চলে আসলাম। আরডিনোটা নিয়ে আসার পর এখন আমাদের কি করতে হয়, আরডিনোতে প্রোগ্রাম আপলোড করতে হয়। এখানে যদি আমরা প্রোগ্রাম করে বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো করতে পারি, এটাতে প্রোগ্রাম করার জন্য এখানে দেখতে পাচ্ছি যে কোড, এখানে যদি কোডে যদি ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের যে কোড অপশন চলে আসছে। আমরা কিন্তু আরডিনোতে টেক্সট কোড করে থাকি, বিভিন্ন প্রোগ্রামিং সি প্লাসে কোড করে থাকি। দেখতে পাচ্ছেন এখানে যে কোডগুলো মানে আছে সেটা কিন্তু ব্লকস আকারে আছে, অর্থাৎ এইটা থাকার কারণে হচ্ছে এখানে যে কোড অপশন আছে এখানে ব্লক আছে। আপনারা এখান থেকে ব্লকের মাধ্যমে করতে পারেন, ব্লক প্লাস টেক্সটের মাধ্যমে করতে পারবেন, টেক্সটের মাধ্যমে করতে পারবেন। তো আমরা সাধারণত আরডিনোতে টেক্সটের মাধ্যমে কোডগুলো করে থাকি। আমি টেক্সটে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের এই যে টেক্সট আকারে কিন্তু কোডগুলো চলে আসছে, ওকে। এবং আমরা আর জানি আরডিনোতে যে আমাদের কোডটি আছে এই কোডটি মূলত দুইটি ধাপ থাকে, একটা আছে ভয়েড সেটআপ এবং অন্যটা আছে ভয়েড লুপ। তো আমরা অন্য একটি ক্লাসে আলোচনা করবো যে আরডিনোতে কিভাবে কোড করতে হয়, আজকে আমাদের এটি আলোচনার বিষয় নয়। এরপরে আছে সিমুলেশন, অর্থাৎ এইখানে যে সার্কিটটি আপনি ডিজাইন করবেন ওই সার্কিটটির আউটপুট দেখার জন্য আমরা এখান থেকে সিমুলেশনটাতে ক্লিক করব। এখানে যদি আমি সিমুলেশনটিতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই যে এখানে যে সার্কিটটি আমি ডিজাইন করছি সেই সার্কিটের একটি সিমুলেশন আউটপুট দেখতে পাচ্ছি, ওকে। তো এইখানে যে সার্কিটটা আসলে ডিজাইন করেছে এটা মূলত হচ্ছে একটা কোড ব্লকসের সার্কিট। সিমুলেশন করে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে রেড ইন্ডিকেটরটা আছে, রেড ইন্ডিকেটরটি বারবার ব্লিঙ্ক করছে, অর্থাৎ এই লাইটটি 1 সেকেন্ড পর জ্বলছে এবং 1 সেকেন্ড পর নিভে যাচ্ছে, কারণ আমরা যে কোডটি করছি সেটা আছে এলইডি ব্লিঙ্কিং এর। এখন এইখান থেকে আমি যদি স্টপ সিমুলেশন করি তাহলে কিন্তু এটি আবার পুনরায় বন্ধ হয়ে যাবে, ওকে। এবং এইখানে দেখতে পাচ্ছেন উপরে যেটি আছে এটা আছে আমাদের বিভিন্ন যে কম্পোনেন্ট, এই যে আমরা যেমন এখানে যে কম্পোনেন্ট আছে এটা আমরা স্কিমেটিক ডায়াগ্রাম দেখতে পারবো এবং এখানে যে সার্কিট ডায়াগ্রাম করব সেই সার্কিটের আমরা স্কিমেটিক ডায়াগ্রামও দেখতে পারবো। তো পাশে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা কিন্তু এখান থেকে আমাদের সার্কিটের স্কিমেটিক ডায়াগ্রাম দেখতে পারবো, ওকে। তো আমাদের যে আরডিনো বোর্ডটি ছিল এই আরডিনো বোর্ডটি কিন্তু আমি যে এখান থেকে স্কিমেটিক ডায়াগ্রাম দেখতে পারছি। এবং যদি এটা 3D ভিউ আকারে দেখতে চাই তাহলে আবার পুনরায় সার্কিট ভিউয়ে ক্লিক করা মাত্র আমাদের এটা সার্কিট ভিউ আকারে আমরা দেখতে পারবো, ওকে। এবং এর পাশে যেটা আছে এটা আছে কম্পোনেন্ট লিস্ট, অর্থাৎ আমরা এখানে যে সার্কিটগুলো ডিজাইন করার জন্য যে বিভিন্ন ধরনের কম্পোনেন্টগুলো ইউজ করব, কি কি কম্পোনেন্টগুলো ব্যবহার করছি সেই কম্পোনেন্টগুলো আমরা এখানে লিস্ট আকারে দেখতে পারবো। যেমন আমি এখানে শুধু একটি মাত্র আরডিনো ব্যবহার করছি যার কারণে আমার কম্পোনেন্ট লিস্টের মধ্যে একটি আরডিনো দেখাচ্ছে। এখন আমি যদি এখান থেকে যদি আরো অনেকগুলো কম্পোনেন্ট ইউজ করি, যেমন একটি আইসি ইউজ করলাম, দেন এখান থেকে আরেকটি যদি ইউজ করি, এইখানে আমি যদি এগুলো ইউজ করি, দেন এখানে আমি যদি এখন কম্পোনেন্ট লিস্টে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন আমার কিন্তু কম্পোনেন্টে কি কি ইউজ করছি সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, ওকে।
তো আমাদের এগুলো প্রয়োজন নাই, আমি এগুলো এখান থেকে এখন এক এক করে ডিলিট করে দিই। ওকে, এগুলো এখন সব ডিলিট করে দিচ্ছি, এখান থেকে আবার ডিলিট করে দিই। ওকে, তো আজকের ভিডিওটিতে ছিল মূলত টিঙ্কারক্যাড সফটওয়্যারটি কীভাবে ইউজ করবেন, কোন ফাংশনে কী কাজ, এইটাই মূলত ছিল আজকের ভিডিওতে। নেক্সট একটা ভিডিওতে আমরা টিঙ্কারক্যাড সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন ধরনের সার্কিট সিমুলেশন করে দেখব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এমন নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।